সামনে কালসর্পযোগ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখুন, আমাদের কাছে অনেকেই আসেন, স্যার আমার কালসর্পযোগ আছে কিনা একটুখানি দেখে দেবেন। সেই ক্ষেত্রে তার হয়তো জন্ম তারিখ, জন্ম সময়টা নেই। জন্ম তারিখ, জন্ম সময় না থাকলে তো কালসর্পযোগ আছে কিনা হাত থেকে বলা সম্ভব না। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে যে আপনার কালসর্পযোগ আছে কিনা সঠিকভাবে জানবার জন্য আপনাকে কিন্তু অবশ্যই দয়া করে বলব যে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে জিনিস কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে। হাত দেখে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সেক্ষেত্রে বলব, কালসর্পযোগ থাকলে আপনার কী সমস্যা হতে পারে, আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই বিষয় নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। দেখুন, যদি আপনার জন্মছকে কালসর্পযোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনি ঘুমের ঘরে নানান রকম বাজে বাজে স্বপ্ন দেখবেন। যেমন ধরুন, উদাহরণ হিসাবে বলি, সাপের স্বপ্ন দেখতে পারেন, সাপে তাড়া করছে, বা বাজে বাজে স্বপ্ন দেখছেন। কর্মের স্থানে বারবার কর্মের জায়গা চেঞ্জ হচ্ছে, কোনো কাজে মন বসছে না, বাড়িতে নানান রকম ঝামেলা আসছে, ইনকাম করছেন সমস্ত টাকা লস হয়ে যাচ্ছে, মানে ধরে রাখতে পারছেন না। অথবা যারা কাজ পাচ্ছেন না, বারবার কাজের জন্য চেষ্টা করছেন, কাজ একটাও পাচ্ছেন না। এই করতে করতে জীবনটা দুর্বিষহে পরিণত হচ্ছে, সময় চলে যাচ্ছে। এছাড়াও এইরকম যদি কোনো সমস্যা আপনার জীবনে ঘটে থাকে তাহলে একবার জন্ম তারিখ, জন্ম সময়টা নিয়ে আসুন, কালসর্পযোগ আছে কিনা একবার চেক করিয়ে নিয়ে যান। যদি কালসর্পযোগ থেকে থাকে তাহলে তার প্রতিবিধান হিসাবে যেগুলো আছে সেগুলো একবার করিয়ে নিন, দেখবেন আপনার সমস্যা থেকে কিন্তু আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। এবার কালসর্পযোগ শুধু কাটালেই হবে না, কালসর্পযোগ কিন্তু 12 প্রকারের হয়। এবার আপনার জন্মছক অনুযায়ী দেখে নিতে হবে আপনার কোন কালসর্পযোগের ভিতরে পড়ছে। সেই 12 রকম কালসর্পযোগের মধ্যে যে কালসর্পযোগটা আপনার পড়বে সেই কালসর্পযোগে পুজো পাঠ করতে হবে, এবং তার জন্য যে প্রতিবিধান আছে সেইগুলো কিন্তু আপনাকে নিলে কিন্তু দেখবেন সেই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে কিন্তু মুক্তি পেয়ে যাবেন, এবং যে সমস্ত কাজগুলো আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই কাজগুলো দেখবেন আবার পেয়ে যাচ্ছেন, বা সেই কাজগুলো বাধা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তাহলে দেরি না করে আজই চলে আসুন আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা নিয়ে। তাহলে নমস্কার, আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, এবং আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্সে শুধু আপনাদের সমস্যার কথাটা জানাবেন, কোন ধরনের ভিডিও চাইছেন, কোথা থেকে দেখছেন একটুখানি জানালেই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু সুন্দরভাবে বলবার চেষ্টা করব। তাই সকলেই ভালো থাকবেন। আজ